বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। এখনও পর্যন্ত বাইরে থেকে তাকাচ্ছি, মানে বাইরে বৃষ্টি এখনও শুরু হয়নি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। তো চলো, বৃষ্টি শুরু হোক, কিন্তু দিন তো শুরু করতেই হবে। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। কি করছি না করছি আর কি রান্নাবান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো, দিনটাকে আজকে এখান থেকেই স্টার্ট করা যায়। তো দেখো, ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাটার টোস্ট আর হচ্ছে লিকার চা। তো তোমরা কারা কারা এই কম্বিনেশনের ব্রেকফাস্ট করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর মাঝখানে গিয়েছিলাম একটু বাজার থেকে মাছ নিয়ে এসেছি। কী মাছ নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলায় গিয়েছিলাম হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি পাবদা মাছ। তো তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালোই লাগে এই মাছটা খেতে, কারণ কি বলো তো, মাছের মধ্যে কোনো রকম একটাই কাটার মাছ, তো কাটার নেই সেরকম একটা, তো এই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর সর্ষে বাটা দিয়ে খেতে দারুণ লাগে। তো তোমাদের সাথে আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটা ধুয়ে লবণ হলুদ আর একটুখানি তেল দিয়েছি, যেহেতু এই মাছ ভীষণ পরিমাণে ফাটে ভাজতে গেলে, সেই জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি, যাতে মাছটা ভাজার সময় না ফাটে। মাছ রান্না করার জন্য কি কি লাগবে আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এদিকে একটা মশলা বানাবো, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। এদিকে দুখানা টমেটো নিয়েছি, এই টমেটোগুলো কুচিয়ে দেবো। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার রান্নাটা কিভাবে করছি ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে আমি পাবদা মাছের ঝালটা কিভাবে রান্না করছি। দেখো বন্ধুরা, পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। খুব রিক্সে আমি তোমাদের সাথে এই ভিডিওটা করছি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে পাবদা মাছ ভাজতে। এদিকে দেখো, মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইতে তেল রয়েছে, মাছ ভাজার তেল। এতে দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেবে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কীভাবে রান্নাটা করছি। দেখো, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বেরেস্তা টাইপের ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে দেবো মশলা। দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, দিয়ে এটাকে দিয়ে একটু ভালো করে কষাতে হবে। দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। দেখো, মাছটা আমার রান্না করা পুরো কমপ্লিট। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আলটিমেট লুকটা কেমন হলো। আমার পাবদা মাছের ফাইনাল লুক কেমন হয়েছে, একদম গায়ে মাখা করেছি। তোমরা পারলে একটু ঝোলও রাখতে পারো, যে যেরকম পরিমাণে খাবে সেরকম পরিমাণে নামাতে পারো। আর এর ওপরে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতাও দিতে পারো, কিন্তু আজকে আমি ধনেপাতা নেই বলে ধনেপাতা দিলাম না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে।